তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে বুট বোনা করে রাখছি, আর এই যে বেগুনি আর আলুর চপ আর এই যে পেঁয়াজু বানাইতেছি। তো পেঁয়াজুটা একটু আস্তে ধীরেই বানাচ্ছি, কারণ এটা আস্তে ধীরে একটু করলে মচমচে হবে, ভিতর দিয়ে একটু মানে সাদা থাকবে না, একটু শক্ত থাকবে। এই জন্য একটু চুলাটা কমাই রেখে তারপরে ডিম চুলায় বাছতেছি, যাতে একবারে ভিতরে পুরো কাঁচা না থাকে, সুন্দরভাবে হয় তার জন্য। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, ভালোবাসার মানুষদের সাথে। তো আজকে আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা, হয়তো একটু বৃষ্টি পড়েছিল, তাই আজকে ঠান্ডা, আশেপাশে অনেক ঠান্ডা লাগতেছে, আবহাওয়াটা খুবই ভালো সুন্দর। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আপনাদের সাথে শেয়ার করবো না তো করবো কারোর সাথে, ঠিক না? তো দেখতে দেখতে রোজাও শেষ হয়ে আসলো আর বিল্ডিংয়ের কাজও শেষ হয়ে আসলো, মানে ছাদ ঢালাই দেবে, সেটা অপেক্ষায় করতেছে এরা। তাই দেখা যাচ্ছে এই যে বিল্ডিং উঠে গেছে, যে লোকরা কাজ করতেছে, এই যে আস্তে আস্তে বিল্ডিংও হয়ে গেল, রোজাও শেষ, বিল্ডিংও উঠে গেল। তো এই যে আমাদের ইফতার আয়োজন, আর কাটাকাটি করে সব ফ্রিজে রেখে দিয়েছি, যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে ইফতারের সময় একটু খেতে ভালো লাগে। তার জন্য শরবত, জুস, যত ফল টল আছে সব কেটে ফ্রিজে রাখা হয়েছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আপনাদের সাথে যদি শেয়ার না করি তো শেয়ার করবো কার কাছে। তো এই হলো আমার ইফতারের আয়োজন। তো আপনাদের বাসায় কী কী ইফতারের আয়োজন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের ইফতারের এটাই ছিল, বুট, বেগুনি, ছোলা, পেঁয়াজু, তারপরে ইত্যাদি অনেক কিছু ফল টল সব কিছুই আছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করি, চলে। প্রথমেই দেখাচ্ছি এটা যে ঠান্ডা পানি রাখছে শরবত গুলানোর জন্য। তারপরে যে এখানে শসা, টমেটো, ঘিরে সব কিছু কুচাই রাখছে, যে যেভাবে খাবে সেভাবে, তার জন্য। এই যে আমাদের তরমুজ কেটে রাখা হয়েছে এত বড় একটা বড় বাটিতে, সাথে আনারস আছে, আনারস কেটে রাখা হয়েছে। যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আপনারা আমাদের ভালোবাসার মানুষ, আপনাদের সাথে শেয়ার করবো তো শেয়ার করবো কার কাছে। দেখাতে দেখাতে দেখে এগুলো হয়ে গেছে ভাজা, তাই এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। তো আজকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হবে আজকে। আমি আকাশটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা, ভালো লাগতেছে। এরকম থাকলেই ভালো লাগে। দেখছেন কি ঠান্ডা বাতাস, আল্লাহর বাতাস, এতটাই ঠান্ডা বলার বাইরে। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বৃষ্টি হওয়াতে একটু গাছগুলো সেই সুন্দর তাজা হয়ে গেছে, আর আকাশটা খুবই সুন্দর। দেখছেন আকাশটার অবস্থা খুবই সুন্দর, মাশাআল্লাহ।